কবিতার ভেলা ভাসিয়ে আমি প্রমাশ্রী আবার চলে এসেছি আমার সাথে নতুন সব আবৃত্তিকারদের নিয়ে সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটিতে। আমরা আজকে পরিচিত হয়ে নেব আমাদের নতুন সব আবৃত্তিকারদের, তাদের থেকে নতুন নতুন সব কবিতা আমরা শুনব। তার আগে পরিচিত হয়ে নিয়ে আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক স্বস্তিকা দাস, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক অরিন্দম রায়, নমস্কার। এবার আপনাদের একটু মনে করিয়ে দিয়ে আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলো। আমাদের ফার্স্ট রাউন্ড যেটা ছিল নিজের পছন্দের কবিতা, সেটা পরিবর্তিত হয়েছে হয় রবীন্দ্রনাথ ঠাকুর না হলে সুকুমার রায়, যে কোনো একজনের পছন্দ মতন কবিতা আমাদের আজকের প্রতিযোগিনীরা ফার্স্ট রাউন্ডে আবৃত্তি করে শোনাবে। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ, এর জন্য তিনটে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে: প্রকৃতি বিষয়ক, ছন্দের কবিতা আর শিশু সুলভ কবিতা। আর আমাদের থার্ড রাউন্ড, যেটা সেই কঠিন রাউন্ডটা ছিল চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, সেটা আরেকটু কঠিন হয়েছে। আমাদের ফার্স্ট লাইনটা বিচারকেরা বলে দেবেন, সেকেন্ড লাইন থেকে আমাদের আজকের প্রতিযোগিনীদের আবৃত্তি করে শোনাতে হবে। বেশ কঠিন লড়াই হতে চলেছে। এখন ডেকে নিয়ে আমাদের প্রথম প্রতিযোগীকে। এখন ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে, মেধাশ্রী কর্মকার। চলে এসো মেধাশ্রী। মেধাশ্রী, কেমন আছো তুমি? আমি এখন খুব ভালো আছি। আচ্ছা, তোমার সাথে অনেক দিন পরে এখানে দেখা হলো, কেমন লাগছে এখানে এসে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে আজকে কোন কবিকে বেছে নেবে? সুকুমার রায়। সুকুমার রায়, আচ্ছা। তার ননসেন্স রাইম শোনাবে নিশ্চয়ই? ঠিক আছে, শুরু কর। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা গোফ চুরি। হেড অফিসের বড়বাবু, লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দীপ পেছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে। একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বললেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে দে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথার ধর ধরে নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমায় বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর। গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে ছাছি। গোফকে বলে, তোমার আমার গোফ কি কারো কেনা? গোফের আমি গোফেরই তুমি, তাই দিয়ে যাইছে না। নমস্কার।
মেধাশ্রী, আমরা অনেক ধরনের চুরির কথা তো শুনি, গয়না চুরি, টাকা চুরি, গোপ চুরির কথা মনে হয় সুকুমাররাই ভাবতে পারে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কিশোর মোদককে। চলে এসো কিশোর। কেমন আছো কিশোর? আমি খুব ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো তুমি? এবার আমি ক্লাস 5-এ উঠছি। 5-এ উঠেছো? আচ্ছা আচ্ছা, তোমার সাথে অনেক দিন পরে আবার এখানে দেখা হলো, কেমন লাগছে তোমার এখানে এসে? আমার এখন খুব ভালো লাগছে এখানে এসে। ভালো লাগছে। আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডে কোন কবিকে বেছে নেবে? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আচ্ছা, শুরু করো তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই, সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপায় মালি। বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে। কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো। কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে। গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা, 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। আচ্ছা, কিশোরের কি হতে ইচ্ছা করে? আমার আমার বড় হয়ে অনেক কিছু করার ইচ্ছে করে। কি কি শুনি একটু। যেমন গাড়ি ঠিক করা, যেটা আমার খুব প্রিয়। আচ্ছা, গাড়ি ঠিক করা। আচ্ছা, আর জিনিস বানানো, যেমন ইলেকট্রিকের জিনিস। আচ্ছা, বেশ, তোমার তাহলে ইচ্ছেগুলো বেশ ইন্টারেস্টিং, তাই তো? তোমার মেকানিক্যাল জিনিসপত্র খুব ভালো লাগে। একদম। তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি মান্যতা পালকে। চলে এসো মান্যতা। আচ্ছা মান্যতা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার দেখা হলো তোমার হ্যাঁ। সাথে। তুমি তাহলে ফার্স্ট রাউন্ডে আজকে কোন কবিকে বেছে নেবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বেছে নেব। আচ্ছা, শোনাও তাহলে।
মাকাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, তৃতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর, নাম দিলু তোর মাকাল। নামটা শুনেই ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতুন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামে উৎসাহী তার বক্ষ দুরু দুরু। কলির পরে বসিয়ে দাদা বললেন কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা। সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে নেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বলল, দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গেছে? মাকাল আমি, বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছুটে খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। স্লেটের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে সে লিখছে শুধু, মাকাল চন্দ্র রায়। নমস্কার। মাকাল চন্দ্র রায়, তাই না? গুরু নাম দিয়েছিল তাকে। হ্যাঁ। তোমাকে কেমন কোনো নাম দিয়েছে? না, স্কুলের বন্ধুরা কোনো নাম দিয়েছে? আমাকে ম্যাগি বলে ডাকতো। ম্যাগি বলে ডাকতো তোমার চুলের জন্য? হ্যাঁ। হ্যাঁ, তোমার চুলগুলো সত্যিই ম্যাগির মতো। ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এখন ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগিনী আয়ুষী চক্রবর্তীকে। চলে এসো আয়ুষী। কেমন আছো? আমি খুব ভালো আছি। বেশ খোশ মেজাজে আছো, খুব ভাল লাগছে নিশ্চয়ই অনেকদিন পর এখানে এসে। হ্যাঁ। সুন্দর মিষ্টি হাসতে হাসতে চলে এসেছো। আচ্ছা, তুমি আজকে ফার্স্ট রাউন্ডে কোন কবিকে বেছে নেবে? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বেছে নেব। ঠিক আছে, শোনাও তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবুর 2টি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। আচ্ছা, তোমার কি দুষ্টুমি করা হয়? মাঝে মাঝে। মাঝে মাঝে ভালোই লাগে না দুষ্টুমি করতে? হ্যাঁ। আর মা বকা দেয় নিশ্চয়ই? হ্যাঁ। তখন আবার দুষ্টুমিটা থামিয়ে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দ। ডেকে নিচ্ছি মেধাশ্রীকে। চলে এসো মেধাশ্রী।
মেধাশ্রী তাহলে তৈরি সেকেন্ড রাউন্ডের জন্য? মেধাশ্রীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। মেধাশ্রী, গোপচুরি হয়েছে, এবারে ছন্দের কবিতা, তারপর প্রকৃতি বিষয়ক কবিতা আর শিশুদের জন্য ছড়া। কি শোনাবে? শিশুদের জন্য ছাড়া। বেশ, শুরু করো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মৃত্যুদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রায় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা যেন আমি শুনি না কখনোই, জামা কাপড়ে যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেন নাকি একটু দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। তোমার কি মা ডাকলে খেলা ছেড়ে আসা হয় নাকি আরেকটুক্ষণ খেলা হয়? আরেকটুক্ষণ হয়, একটু খেলে নিয়ে তারপরে যাওয়া হয়, তাই না? ঠিক আছে, কি খেলতে ভাল লাগে তোমার? কি কি খেলো? আমি আমার বাড়িতে যেহেতু আমি একাই থাকি, এই জন্য আমি নিজে নিজে, আমার কাছে লুডো আছে, আমি লুডো খেলি একা একাই। আচ্ছা, আর চেস খেলি। ও আচ্ছা, আর পুতুল খেলো না? খেলো, আচ্ছা। আমারও পুতুল খেলতে খুব ভালো লাগতো, এখনো খেলি আমি পুতুল। আমি এখনো খেলি। তুমি তো খেলবেই, তোমার তো খেলারই বয়স। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি কিশোরকে, চলে এসো কিশোর। কিশোরকে প্রশ্ন করবেন বিচারক স্বস্তিকা দাস। কিশোর, তুমি কি একটু একটু ঘাবড়ে যাচ্ছ? না, অল্প, বেশি না। একদম ঘাবড়াবে না, হ্যাঁ? কিছু না তো, কোনো ব্যাপার না, তুমি তো ভালো করো। তুমি কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 5 না? হ্যাঁ। আচ্ছা, তোমার তো অনেক রকমের স্বাদ মনে আবার, না? বিচিত্র স্বাদ। আচ্ছা, তুমি আমাদের কি শোনাবে? ছড়া শোনাবে, না ছন্দের কবিতা শোনাবে, নাকি প্রকৃতি নিয়ে লেখা এরম কবিতা শোনাবে? এবার আমি ছন্দের কবিতা শোনাবো। বেশ, শোনাও, সুন্দর করে করবে, হ্যাঁ? নার্ভাস হবে না কিন্তু। ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা খুঁড়োর কল। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুঁড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠল কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে। আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে, খুঁড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে। বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে, বুদ্ধির জোরে সংসারে একটা কিছু হবে। সে খুঁড়ো আজ কল করেছেন আপন বুদ্ধি বলে, 5 ঘন্টার রাস্তা যাবে 1.5 ঘন্টায় চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘন্টা 5 ঘাটলে পরে আপনি যাবে বোঝা। বলবে কি আর কলের ফিকির, বলতে না পাই ভাষা, ঘাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে এক্কেবারে খাসা। সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি, মন্ডা মিঠাই চপ কাকলেট খাজা কিংবা লুচি। মন বলে তাই খাবো খাবো,
মুখ চলে তার খেতে, মুখের সঙ্গে খাবার ছোটে পাল্লা দিয়ে মেতে। অমনি করে লোভের টানে খাবার পানে চেয়ে উৎসাহেতে হুঁশবে না, চলবে কেবল ধেয়ে। হেসে খেলে 2-10 যোজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগল হয়ে জিভের জলে ভেসে। সবাই বলে সমস্বরে, ছেলে জোয়ান বুড়ো, অতল কীর্তি রাখলো ভাবে চণ্ডীদাসের খুঁড়ো। নমস্কার। বাহ কিশোর, খুব সুন্দর। বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। আমাদের সবার সামনে কিন্তু এখন এরকম এক একটা খুঁড়োর কল ঝুলানো আছে। আমরা সারাদিন তার পিছনে ইঁদুর দৌড়াচ্ছি। তার মাঝখানে এই ছোট ছোট আমার বন্ধুরা, তারা কি সুন্দর তারা কবিতা চর্চা করছে, নতুন নতুন কবিতা আমাদের শোনাচ্ছে। এখন ডেকে নিচ্ছি মান্যতাকে। মান্যতা, চলে এসো। মান্যতাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। মান্যতা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। 6-এ পড়ো। তুমি কি বিষয়ে কবিতা বলতে চাচ্ছ আজকে? আমি প্রকৃতি ব্যাপারে কবিতা বলবো। আচ্ছা, বলো প্রকৃতি বিষয়ে। কবি কাজী নজরুল ইসলামের লেখা ঝিঙে ফুল। ঝিঙে ফুল ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল। ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার করণে, ঢল ঢল স্বর্ণে ঝলমলে দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তবু শুনে সাজে তবে ফোটে উঠাতে। পৌষের বেলা শেষ পরি জাফরানে বেশ, মরা মাচানের দেশ করে তোলো মশগুল। ঝিঙে ফুল শ্যামলী মায়ের কলি সোনা মুখ খুকুরে, আলো থালো ঘুমু যাও রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চাই চলে আয় অকুল। ঝিঙে ফুল তুমি বলো আমি হাই, ভালোবাসি মাটি মায়, চাই নাও অলকায় ভালো এই পথ ভুল। ঝিঙে ফুল। ধন্যবাদ। আচ্ছা, তোমার প্রকৃতি নিশ্চয়ই খুব ভালো লাগে। হ্যাঁ। আর গাছ লাগাতে মা এখনো শিখায়নি, মা বলছে পরে শিখায়নি। মার সাথে নিশ্চয়ই লাগাও, তাই হ্যাঁ। তো? আচ্ছা, নিজে একা একা লাগাও না? আমি গাছে জল দিই। গাছে জল দাও, আচ্ছা। মানে তুমি গাছ খুব ভালোবাসো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে আয়ুষীকে। চলে এসো আয়ুষী। আয়ুষীকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। আয়ুষী, প্রকৃতি, ছন্দের কবিতা, শিশুদের কবিতা, এখন তুমি কোনটা বলবে? আমি ছন্দের কবিতা বলবো। ছন্দের কবিতা বলবে, বল। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজা ও রানী। এক যে ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছে বনের পিরভু কেমন নাচে। ডালে ছিলিম চড়ে সেটা ভেঙে গেল পড়ে। সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, রথ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা জানো, কে ছিল সেই রাজা? এক যে ছিল রানী, আমি তার কথা সব মানি। সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু, কেবল মুখটি করে নিচু। আপন ঘরে গিয়ে সেদিন রইল আগুল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া। ঠিক আছে, ঠিক আছে। আয়ুষী, আরেকদিন শুনবো তোমার থেকে পুরো কবিতাটা। আমরা তো সময়ের কাছে বাধা, আমাদের বাকি রাউন্ডগুলোও করতে হবে, তাই তো? আরেকদিন তোমার থেকে পুরোটা শুনবো। ঠিক আছে, ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড এখানেই শেষ হলো। এখন একটা বিরতি নিয়ে নেওয়ার পালা।
আর আপনারা কিন্তু এখন এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে, ওদেরকে আরও উৎসাহিত করুন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে, শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। শুরু করছে আমাদের 3rd রাউন্ড, আমাদের শেষ রাউন্ড। আমাদের বিচারকেরা একটা লাইন বলবেন, তার পরের লাইন থেকে আমাদের আজকের প্রতিযোগিনীদের আবৃত্তি করে শোনাতে হবে। প্রথমেই ডেকে নিচ্ছি মেধাশ্রীকে। চলে এসো মেধাশ্রী। মেধাশ্রীকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। মেধাশ্রী, তুমি তো 2 রকম কবিতা বললে, সুকুমার রায়ের কবিতাও বললে,
তা আমি যদি একটা কবিতার লাইন বলি, ছোটদের কবিতাই, তুমি তার পরের লাইন থেকে করতে পারবে? আচ্ছা, তাহলে আমি একটা লাইন বলছি, হ্যাঁ, চেষ্টা করো। আমার ছেলে খুব সিরিয়াস, অলিক স্বপ্নে ভাসে না। আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসি না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গল ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানে দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড্ড অভাব, কৌটার দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকাত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো ঢের নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কেজ বা বাইরন, ভাষা ওদেরকে বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। আচ্ছা, তোমার বাংলা কেমন লাগে? আমার বাংলা আসলে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তোমার প্রিয় বিষয় কি? সাবজেক্ট হুম, বেঙ্গলি আর বাংলা। জিকে। আচ্ছা, আমারও বাংলা খুব প্রিয়, আমাদের মাতৃভাষা বাংলা, তাই তো? তুমি নিশ্চয়ই বাংলায় তাহলে অনেক কবিতা, অনেক গল্প, অনেক কিছুই পড়ো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি কিশোরকে, চলে এসো কিশোর। কিশোরকে প্রশ্ন করবেন বিচারক স্বস্তিকা দাস। কিশোর, তুমি তো ছোট্ট একটা ছেলে, তুমি তো পরে কি কি সব বানাবে না বড় হয়ে? হ্যাঁ, সব যাই হোক, ওরকম লোহার একটা জিনিসের কবিতা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কবিতা পড়ো তো না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে শোনাও। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি। পারবে তো? হ্যাঁ। বেশ, চলো। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই, সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি। এ চাবি সে চাবি
ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। নমস্কার। তো চাবিগুলো দিয়ে দরজা খুলতে খুব একটা সমস্যা হবে না, তাই না? না, কিশোর তো নিজেই মেকানিক্স করে সব খুলে ফেলবে, তাই তো? দরজাগুলো ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি মান্যতাকে। চলে এসো মান্যতা। মান্যতাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার। মান্যতা, তুমি তৈরি? হ্যাঁ। বেশ, একটা লাইন বলি, তুমি তারপর থেকে শুরু করবে। হাসপাতালে ডাক্তারেরা কদিন আগে মাকে একটা নতুন ভাই দিয়েছে, জানাচ্ছি আপনাকে। হাত পা ছড়ে এখন থেকে একটুখানি বালক, বলছে বেশি নাম হবে তার হয় জ্যোতি নয় আলোক। ঠাম্মা বলেন নাম রাখা হোক বিদ্যুৎ বা তড়িৎ। রিভার পাম্পে কাজ করে যে সে নাম দিল শরীর। অন্ধকারে লো শেডিং, সবাই খুঁজে আলো, এসব নামই সবার কাছে তাই মনে হয় ভালো। আমার মতে বিদ্যুৎ বা শরীর, তড়িৎ জ্যোতি মাসকাবারির বিল মেটাতে সবারই যে দুর্গতি। তাই তো আমি অনেক ভেবে নাম দিয়েছি সেটার, বলুন তো কি? পারলেন না তো বলবো জেনারেটর। ধন্যবাদ। ঠিক আছে মান্যতা, গিয়ে বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি আয়ুষীকে। চলে এসো আয়ুষী। আয়ুষী থার্ড রাউন্ডের জন্য প্রস্তুত? নিশ্চয়ই অনেক কবিতা পড়ো, তোমাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, তাই না? ঠিক আছে, আয়ুষীকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। হ্যাঁ আয়ুষী, তোমাকে একটা কবিতার লাইন বলছি, তারপরের থেকে তোমায় করতে হবে ছোটদের কবিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল সে দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভি পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা
দেখলো না পরে কেউ, একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থরো থরো, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। ধন্যবাদ। কবিতা লেখা হয়? হ্যাঁ। কবিতা লেখো? আচ্ছা, তাহলে একদিন তোমার লেখা কবিতাও শুনতে হবে। ঠিক আছে, এখন গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ডের মধ্যেই শেষ হলো। আপনারা দেখলেন ওরা কি সুন্দর সুন্দর সব কবিতা আমাদের আবৃত্তি করে শোনালো। কিন্তু এটা তো একটা প্রতিযোগিতা, দুজনকে আমাকে আজকে বিদায় জানাতেই হবে, আর দুজনকে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের পরবর্তী পর্বে। আমরা বিচারকদের বিচারের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে, জেনে নেব আমাদের আজকের ফলাফল। আমরা বেশ অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর কবিতার আবৃত্তি শুনলাম। কবিতার নির্বাচনগুলো ভীষণ ভালো, ওরা ভালো তৈরি হয়েছে এবং সকলের মধ্যেই এতটা প্রতিযোগিতা হয়েছে যে সেখানে একেবারে আলাদা আলাদা করে কাউকে বলা যায় না। কিন্তু যেহেতু একটা প্রতিযোগিতা, পাশাপাশিভাবে কিছু নিয়ম মেনে আমাদের চলতে হয়েছে, তাই একটা ফলাফল অবশ্যই তুলে ধরতে হয়। আমি সেইটুকুই করছি, কিন্তু ওরা সকলেই ভালো বলেছে এবং আমরা আশা করব যে ওরা আরও ভালো কবিতা বলবে এবং নিজেদেরকে এই শিল্পে প্রতিষ্ঠিত করবে। আজকে যারা পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়েছে তারা হচ্ছে কিশোর মোদক এবং মেধাশ্রী কর্মকার। আর এই পর্ব থেকে যারা সরে যাচ্ছে তারা হচ্ছে মান্যতা পাল এবং আয়ুষী চক্রবর্তী। তোমাদের সকলের জন্য আরেকবার আমাদের অনেক অনেক শুভেচ্ছা। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে, বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই। অনেক অনেক অভিনন্দন কিশোর আর মেধাশ্রীকে। তোমাদের নিয়ে আমি চলে যাব আবার আগামী পর্বে। আর মান্যতা আর আয়ুষী, তোমরা একদম মন খারাপ করবে না, তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আমরা কিন্তু তোমাদের আবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমি এখন এখানে ডেকে নিচ্ছি মান্যতাকে। চলে এসো মান্যতা। মান্যতা আজকে আমাদের বিদায় জানাচ্ছে প্রতিযোগিতার নিয়ম হিসাবে।
কিন্তু মান্যতা একদম মন খারাপ করবে না। মান্যতার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক স্বস্তিকা দাস। মন খারাপ করবে না মান্যতা, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো, আবার কিন্তু তোমাদের আমরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবো, আবার দেখা হবে তোমাদের সাথে। এখন ডেকে নিচ্ছি আয়ুষীকে, চলে এসো আয়ুষী। আয়ুষীর হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক অরিন্দম রায়। খুব সুন্দর কবিতা শুনিয়েছ আয়ুষী আজকে তুমি, কিন্তু প্রতিযোগিতার তো নিয়ম থাকেই, তাই না? আরো ভালো করে প্র্যাকটিস করো তুমি বাড়িতে, আবার দেখা হবে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন পর্ব নিয়ে। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। ভালো থাকবেন, ভালো রাখবেন।